রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিষিদ্ধ পাতলা পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এ সময় দেখা যায় নিষিদ্ধ পাতলা পলিথিন ব্যবহার না করে পরিবেশ বান্ধব পাটের তৈরি ব্যাগ ব্যবহার করতে খুচরা ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের উৎসাহিত করা হয়। সবই তো আছে। এটা পরিবেশ বান্ধব, এটা ব্যবহার করেন। এটা ব্যবহার করবা, ওই যে সারের মোটা যেগুলো ধুয়ে ব্যবহার করা যায় সেগুলো ব্যবহার করবা। তা নয়তো কাপড়ের মোটা ব্যাগ বানায় নিবা, কিন্তু এরপরে আসলে যেন আমরা এগুলো আর না দেখি। ঠিক আছে, মনে থাকবে। একটি প্রকল্প মানে পাটের ব্যাগ বাজারে নিয়ে আসার জন্য এবং কাপড়ের ব্যাগ, ঠোঙার ব্যাগ, কাগজের ব্যাগ আজকে আমরা কিছু ব্যাগ সাথে করে নিয়েও আসছি। যারা সবজি ভ্যান বিক্রেতা তাদেরকে আমরা এগুলো দিয়ে বলছি যে এই ধরনের ব্যাগগুলো যাতে করে, অর্থাৎ এটা আসলে এককভাবে তো আপনি কি করতে হবে না, এখানে যারা আমরা ব্যবহার করছি পাবলিক তাদেরকেও সচেতন হতে হবে। পাবলিক যদি এই পাতলা পলিথিন নিজের স্বাস্থ্যের অ্যাওয়ারনেসটা চিন্তা করে, পরিবেশের অ্যাওয়ারনেসটা চিন্তা করে যদি বন্ধ করে, তাহলে এটা একেবারে আমাদের এই কি বলবো বাজার থেকে এটা নির্মূল করা সম্ভব। আমরা শুধু কিছু হইলেই বলি যে আপনারা উৎপাদনকারী প্রতিষ্ঠান কেন বন্ধ করছেন না, কিন্তু আমরা যদি ব্যবহার না করি তাহলে পলিথিন উৎপাদন করলেও তো সেটা আর আপনার ইউজ হচ্ছে না। সুতরাং সমানভাবে যারা আমরা ব্যবহার করছি তারা তো আমরা সবচেয়ে বেশি সচেতন আমি মনে করি। সুতরাং আমরা জানতে পারছি যে পাতলা পলিথিনটা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি, তারপরও আমরা এটা সহজলভ্য দেখে বিক্রি করছি আর ব্যবহার করছি। সুতরাং আমাদের ব্যবহারটাও বন্ধ করতে হবে। আমরা পাশাপাশি উৎপাদন এবং ব্যবহার দু ক্ষেত্রেই কাজ করছি। হ্যাঁ, অবশ্যই আমাদের ক্যাম্পিং তো আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে করছে। কিছুদিন আগে হচ্ছে যে র্যাব, পুলিশ এবং হচ্ছে যে পরিবেশ অধিদপ্তর যৌথভাবে হচ্ছে কাউরান বাজার, যেটা আপনারা জানেন যে ঢাকা শহরের সবচেয়ে বড় একটি বাজার, সেখানে কিন্তু প্রতি মাসেই একটি করে মোটিভেশনাল প্রোগ্রাম হচ্ছে। এবং রিসেন্টলি কৃষি মার্কেটে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে, পরিবেশে ডিজি মহোদয়ের উপস্থিতিতে, র্যাবের উপস্থিতিতে ব্যাপক প্রচারণামূলক একটি মোটিভেশনাল প্রোগ্রাম কৃষি মার্কেটে হয়েছে। এবং পাশাপাশি র্যাব, পরিবেশ অধিদপ্তর মিলে কিন্তু এখন আমরা সারা বাংলাদেশেই এটা একটা প্রচারণামূলক অভিযান শুরু হয়েছে।